আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন। জিবরিল আমিন আমার আপনার নবীকে জান্নাতের ভিতরে নিয়ে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ নবী ওনার কান দিয়া শুনতে পাইলেন নবীজির আগে আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটতেছে। কত বড় কথা! আল্লাহর হাবিব শুনতে পাইলেন কে যেন জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতেছে। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, জান্নাতের ভিতরে তুমি আর আমি আর তো কেউ থাকার কথা না, কার যেন পায়ের টকটক আওয়াজ শোনা যায়। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জান্নাতের ভিতরে আপনি আছেন আর আমি জিব্রাইল আছি। যার পায়ের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছে গেল উনি তো আর কেউ নন, উনি হলেন আপনার সাহাবী হযরতে বেলাল। ওগো আল্লাহর নবী, বেলালের পায়ের আওয়াজটা আপনি শুনলেন। মেরাজের শেষে আল্লাহর হাবিব যখন ফিরে আসলেন, বেলালের সাথে যখন দেখা হয়ে গেল, মায়ার স্বরে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী বেলাল, জান্নাতে তোমার পায়ের আওয়াজটা শুনলাম, কি আমল করেছো আমাকে একটু বলে বল। হযরতে বেলাল হাবশী নবীজির জবান থেকে সেই কথা শোনা মাত্রই উনি কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমার বংশ কিন্তু ভালো না, গরিব সাহাবী আমি, বংশ ভালো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামান্য একটা আমল, আমি যখন ওযু করি ওই ওযু দিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নামাজ আদায় করে তারা ইহকালে পরকালে সফলতা লাভ করতে পারবে। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিধান, নামাজের মতো নামাজ যখন আমরা আদায় করব ওই নামাজেই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই নামাজের দ্বারা আল্লাহ আরো কি কি ফায়দা দেন দেখেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, নামাজের মতো নামাজ যখন তুমি পড়বা বান্দা, ওই নামাজের দ্বারা আমি রব তোমার জীবনের পাপগুলোকে মুছে দিব। সুবহানাল্লাহ। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, নামাজের মতো নামাজ যখন তুমি পড়বা ওই নামাজের দ্বারা রব ওয়াদা করে যে নামাজি ব্যক্তিদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর একটা ফরজ বিধান, নামাজ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। নামাজের কিছু ফজিলত নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকের এই জুমায়ও আমরা এই নামাজ নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ফরজ বিধান। ঈমানের পরেই হচ্ছে নামাজ। আমরা যারা ঈমানদার দাবি করি, এই ঈমানদার দাবি করার মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে ফরজ নামাজ। মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার যারা, মুসলমান যারা, তারা নামাজ আদায় করে, আর কাফির মুশরিকরা নামাজ আদায় করে না। রাসূল বলেছেন, আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে তোমরা ঈমানদার বলে সাক্ষী দিয়ে দাও।
সুবহানাল্লাহ। আজান হলে যারা মসজিদে যায় তাদেরকে তোমরা ইমানদার বলে সাক্ষী দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ বিধান, কেউ যদি দাঁড়িয়ে না পড়তে পারে বসে পড়বে, বসে না পড়তে পারলে ঘুমায়া ইশারাতে ইঙ্গিতেও নামাজ আদায় করা লাগবে। নামাজের কোনো সার নাই, নামাজের কি নাই, কোনো সার নাই, নামাজের কোনো মাফ নাই। বলে নামাজটা এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ইবাদত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মুমিন বান্দা বান্দীদেরকে যেই প্রশ্নটা করবেন সেই প্রশ্নটাই হবে নামাজ সম্পর্কে। নবীজি বলেন যার নামাজের হিসাব কমপ্লিট হয়ে যাবে কাদ আফলাহা, সে সফল হয়ে যাবে, সে কামিয়াব, সে হবে জান্নাতি। আর নামাজের হিসাবে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, নামাজের হিসাবে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে সে হবে ক্ষতিগ্রস্ত, সে হবে জাহান্নামী। বাকি যত ঘাটিগুলো আছে ওই ঘাটিগুলা একটা ঘাটিও সে পাড়ি দিতে পারবে না। কিন্তু নামাজের মধ্যে যদি কেউ সফলতা লাভ করতে পারে, নামাজের ঘাটি যদি কেউ পাড়ি দিতে পারে, বাকি ঘাটিগুলা রব্বুল আলামিন এই নামাজের বদৌলতে বাকি ঘাটিগুলা নামাজের উসিলাতে আল্লাহ তাআলা সহজে পার করে দিবে। তো নামাজ আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। নামাজ ছাড়ার কোনো পথ আছে শরীয়তে? ইসলামে নামাজ ছাড়ার কোনো কি নাই, কোনো সিস্টেম। এমনকি জিহাদের ময়দানে গেলেও আপনি শত্রুর মোকাবেলা করতেছেন, ওই অবস্থায় আপনার নামাজ কাজা করার কোনো বিধান নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করেছেন, কিন্তু নামাজের সময় যখন হয়ে গেছে, জিহাদের ময়দানে যেইভাবে নামাজ পড়ার সিস্টেম সাহাবায়ে কেরাম সেইভাবেই নামাজ আদায় করে নিয়েছেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, নিজেকে নিজে হাজী সাহেব মনে করি, সাহেব মনে করি। কত দুনিয়ার কাজ কারবারে আমাদের অনেকেরই নামাজ কাজা হয়ে যায়, হয় না? আমাদের নামাজ কাজা হয়ে যায় ব্যবসার কারণে, চাকরির কারণে, অলসতার কারণে, ঘুমের কারণে। আমাদের কত জীবনের কত নামাজ যে কাজা হয়ে গেছে এর হিসাব নাই। ব্যবসা করার সময় আমরা পাই, চাকরি করার সময় পাই, গল্প করার সময় পাই, খেলাধুলা করার সময় পাই, মগর মুসলমান নামাজ পড়ার সময় পায় না। বারবার নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে গুরুত্ব দিয়ে বলেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার কিছুক্ষণ আগে যেই কথাগুলো বলে যায়, ওসিয়ত করে যায়, এই ওসিয়তগুলা খুবই দামি। তার সন্তানাদি তার বাবার ওসিয়তগুলাকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করে। আমাদের রুহানি পিতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতদেরকে বলে গিয়েছেন, আসসালাত আসসালাত, নামাজ তোমরা ছেড়ে দিও না, নামাজের মধ্যে কোনো গাফিলতি নাই। নামাজের মধ্যে আমি অসুস্থ, আমি ব্যবসা করেছিলাম, এই করেছিলাম, সেই করেছিলাম, এইগুলা বলে কিয়ামতের ময়দানে রবের দরবারে কোনো রকমের ছাড় পাওয়া যাবে না। এটা ফরজ বিধান। এই জন্য যথাযথ সময়ে নামাজ আদায় করার দরকার আছে না? আছে। এই নামাজের দ্বারা রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে অপরন্ত সওয়াব দান করবেন। নামাজের দ্বারা দুনিয়াতে আপনার ব্যবসায় বরকত হবে, হায়াতে বরকত হবে, যত সেক্টর আছে সব জায়গাতে নামাজের উসিলাতে আল্লাহ তাআলা বারাকা দিয়ে দিবেন। নামাজের দ্বারা নিজের শান্তি, নিজের জানের মধ্যে শান্তি লাভ হয়, নামাজের দ্বারা প্রশান্তি লাভ হয়। বাস্তবে আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন, যদি কোনো সময়ে
কোনো অবস্থায় ফজরের নামাজটা কাজা হয়ে যায়, ওই দিনের আপনার মনের একটা দেখবেন পেরেশানি ভাব থাকে। একটা ওয়াক্ত নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, দেখবেন আপনার মনের সাথে মিলিয়ে দেখবেন নামাজ পড়ার পরে যে মনের একটা শান্তি ভাব, এই নামাজ ছুটে গেলে এই শান্তিটা পাওয়া যায় না। একটা অশান্তি ভাব লাগে না? এগুলা কি বাস্তব না অবাস্তব? এগুলা বাস্তব। আল্লাহ তাআলা নিজেও কোরআনে হাকিমের মধ্যে বারবার নামাজের কথাই বলেছেন। প্রায় 82 জায়গায়, কোরআনে হাকিমের প্রায় 82 জায়গার মতো জায়গায় শুধু নামাজের কথাই আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের কথা? নামাজের কথা। বলে নামাজটা এত দামি, কোনো অবস্থাতেই নামাজের সার নাই। এমনকি যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, সব নবী রাসূলদের উপরও আল্লাহ নামাজের বিধান চালু করেছিলেন। সব নবী রাসূলদের উপর নামাজের বিধান ছিল। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআস যাকাত ওয়া কানু লানা আবিদিন। বলে এমন কোন নবী নাই, সব নবীদের উপর আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই নামাজের দ্বারা, সালাত আদায় করার দ্বারা, যারা সালাত আদায় করে, আল্লাহ বলেন নামাজ আদায় করা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? এটা মুমিনদের বৈশিষ্ট্য হলো নামাজ আদায় করা। যারা নামাজ আদায় করে তারা হলো মুত্তাকি। এটা কি আমার কথা না, আল্লাহ পাকের কথা? নামাজ আদায়কারীরা হলো মুত্তাকিদের অন্তর্ভুক্ত, মুমিনদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যারা পড়ে না, যারা নামাজ আদায় করে, উভয় দল কি সমান? উভয় দল কোনোদিন সমান হতে পারে না। নামাজ আদায়কারীরা হলো মুত্তাকিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। নামাজ আদায়কারীরা হলো মুত্তাকিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ আদায় করে, সালাত যারা আদায় করে, নামাজ আদায় করা হলো ঈমানদারদের পরিচয়, মুমিনদের পরিচয়। যারা নামাজ আদায় করে তারা হলো মুমিন। যারা নামাজ আদায় করে না তারা কোনোদিন মুমিন হতে পারে না। নামাজ যারা আদায় করে তারা হলো মুমিন। যারা নামাজ আদায় করে না তারা কোনোদিন কি হতে পারে না? মুমিন হতে পারে না। নামাজ হলো ঈমানদারদের পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে 2 এবং 4 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের কয়েকটা গুণের কথা আল্লাহ সূরা আনফালের 2 নাম্বার থেকে 4 নাম্বার আয়াতে বলেছেন এবং বলতেছেন, নামাজ আদায় করা হলো মুমিনদের তথা ঈমানদারদের পরিচয়। সুবহানাল্লাহ। নামাজ আদায় করা হলো ঈমানদারদের পরিচয়। তাহলে আমরা যারা নামাজ আদায় করি,
আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, আমাদের ঈমান আছে না নাই? আমাদের দেশে কিছু ঈমানদার এমন আছে নামাজ পড়ে না, কিন্তু কথায় কথায় বলে হুজুর আমার একটাই অভ্যাস, বাকি কোনো ত্রুটি নাই, নামাজ কাজা হয়ে যায়, নামাজ পড়ি না কিন্তু আমার ঈমানটা বড় মজবুত আছে। বলে কি বলে না? বলে বলে হুজুর দোয়া করেন আমার ঈমান বড় মজবুত, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমানটা শক্ত আছে। বলে কি বলে না? আরে রাসূল বলেছেন কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্যই হইল নামাজ। কাফের আর মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হইল নামাজ। আর ওই ব্যক্তি কি বলে যে হুজুর আমার সব কিছু ঠিক আছে কিন্তু নামাজটা পড়ি না, শুধু নামাজের ত্রুটি আছে, বাকি সবগুলো আমার পাকাপুক্ত, নামাজ না পড়লেও আমার ঈমান শক্ত আছে। রাসূলের কথা সত্য না তার কথা সত্য? রাসূল বলেছেন নামাজ কাফের আর মুমিনদের মধ্যে পার্থক্য হইল নামাজ। যেই লোকটা নামাজ পড়ে না ইসলামে তার কোনো জায়গা নাই। আছে? এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, রাসূলের কথা। আর আল্লাহ তাআলা তো বারবার কোরআনে বলেছেন সে নামাজই পড়ে না, বলে ঈমান শক্ত আছে। আল্লাহ নিজে কোরআনে সূরা আনফালে কি বলছেন? যে নামাজ যারা আদায় করে, নামাজ আদায়কারীরা হলো যারা পড়ে, এটা হলো ঈমানদারদের লক্ষণ, ঈমানের পরিচয়। আপনি যে নামাজে আসছেন, আমি যে নামাজে আসছি, আল্লাহর ভয়ের কারণে আপনি নামাজের জন্য আসছেন, প্রমাণ হয়ে গেল আপনার ভিতরে ঈমান নামক বড় সম্পদ রয়েছে। যার ভিতরে ঈমান নাই সে নামাজে আসতে পারবে না, কারণ তার ঈমান, এই ঈমান দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা অনেক কঠিন আছে, মহা মুশকিল আছে। শুধু ইমানদার দাবি করলাম, কোরবানি দিলাম, গরু খাইলাম আর খাসির গোশত খাইলাম, এগুলার নাম ইমানদারি না, এগুলার নাম মুসলমানই নয়। মুসলমানের পরিচয় দিতে হলে জিহাদের ময়দানে সাহাবীরা শহীদ হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। জিহাদের ময়দানে ছেলে শহীদ হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলেছেন। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় নামাজের কথা বলেছেন। তারপরও বাটপাররা বলে নামাজ না পড়লেও আমার ঈমান শক্ত আছে। এই কথা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? যাবে? এই কথাগুলা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। এগুলো হলো মৃত্যুকদের কথা, মুনাফিকদের কথা। মুনাফিকরা নামাজে আসতে পারে না। ওই রাসূলের জামানায় কিছু মুনাফিক ছিল, রাসূলের জামানায় মুনাফিক ছিল। ওরা রাসূলের কাছে যেয়ে বলতো রাসূল আমরা তো ঈমানদার। আর কাফেরদের কাছে যেয়ে বলতো আরে মুহাম্মদের কাছে তো যাই তার কাছ থেকে তথ্যগুলো জানার জন্য, বাস্তবত আমি মুসলমান হই নাই, আমি তোমাদের দলেই আছি। আমাদের দেশেও এমন কিছু দল আছে, আছে না নাই? নামাজের দ্বারা কাছে আসে না, আবার ঈমান মজবুত, এই কথা নিয়ে বসে থাকে। এই কথা নিয়ে বসে থাকলে মন কলা খাইলে চলবে না। নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেই আমলের নামটা কি বলেন তো? মাশাআল্লাহ, সেই ইবাদতের নাম হইল নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ যারা আদায় করে তারা সফলতা লাভ করবে। যারা নামাজ আদায় করে তারা কি করবে? সফলতা মানে কি? ব্যবসায় লাভ হবে, চাকরিতে বরকত হবে, হায়াতে আমলে বরকত হবে, এগুলো আছে। সর্বলাস্ট আপনার সফলতা হলো জান্নাত পর্যন্ত পৌঁছা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন যারা নামাজ আদায় করে তারা কামিয়াব হবে, সফল হবে, সফলতা অর্জন করতে পারবে। এই আয়াতের বিশাল ব্যাখ্যা। নামাজি ব্যক্তির ব্যবসায় যেই বরকত হয়, বেনামাজি ব্যক্তির ব্যবসায় এই বরকত হয় না। নামাজি ব্যক্তির হায়াতে, কাজে, কর্মে, তার সবগুলাতে যেই বরকত হয়, বেনামাজি ব্যক্তির কোনো কিছুতে বরকত হয় না। খোঁজখবর নিয়ে দেখেন যারা নামাজ পড়ে না, শত কোটি টাকার মালিক বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে শান্তিতে আছে না নাই? কিন্তু নামাজি ব্যক্তি যদি পানের দোকানদার হয়, নামাজি ব্যক্তি যদি একটা ভ্যান গাড়ি চালক হয়, নামাজি ব্যক্তি যদি শ্রমিক হয়, হাজার কোটি টাকার মালিক হয়েও যদি বেনামাজি হয়, আল্লাহর কসম একজন শ্রমিক আর দিন মজুর হাজার কোটি টাকার মালিকের হাজার কোটি বছর আগে একজন দিন মজুর জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে কোটি টাকার দাম নাই।
বংশের কোনো দাম নাই। আল্লাহ পাকের কাছে দাম হবে তার গোলামের। যে ব্যক্তি সে গোলামি স্বীকার করবে, আল্লাহর কাছে মাথা নত করবে, আল্লাহকে আল্লাহর জন্য সেজদা দিবে, মাথা নত করবে, ওই গোলামের কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাম আছে না নাই? কোটি কোটি টাকার মালিক ছিলেন না হযরতে বেলাল? কোটি কোটি টাকার মালিক ছিলেন হযরতে বেলাল হাবশী। আপনার আমার মতো কোটি টাকার মালিক ছিলেন না, উনি ছিলেন গোলাম ছিলেন। বাবাও ছিল গোলাম, ছেলেও ছিল গোলাম, দাদাও ছিল গোলাম, গোলামের সিরিয়াল। কিন্তু হযরতে বেলালের সম্মান আল্লাহর কাছে বেশি না কম? এই বেলালের সম্মান রবের কাছে এত বেশি, এত বেশি, এটা টাকা পয়সার জন্য বেলালের সম্মান বেশি না। বলে বেলালের বংশ ভালো, এই জন্য বেলালের সম্মান রবের কাছে বেশি না। বেলালের সম্মান কত দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। জিবরিল আমিন আমার আপনার নবীকে জান্নাতের ভিতরে নিয়ে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে আল্লাহ নবী ওনার কান দিয়া শুনতে পাইলেন নবীজির আগে আগে কে যেন জান্নাতের ভিতরে হাঁটতেছে। কত বড় কথা! আল্লাহর হাবিব শুনতে পাইলেন কে যেন জান্নাতের ভিতরে আগে আগে হাঁটতেছে। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, জান্নাতের ভিতরে তুমি আর আমি আর তো কেউ থাকার কথা না, কার যেন পায়ের টকটক আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জান্নাতের ভিতরে আপনি আছেন আর আমি জিব্রাইল আছি। যার পায়ের আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছে গেল উনি তো আর কেউ নন, উনি হলেন আপনার সাহাবী হযরতে বেলাল। ওগো আল্লাহর নবী, বেলালের পায়ের আওয়াজটা আপনি শুনলেন। মেরাজের শেষে আল্লাহর হাবিব যখন ফিরে আসলেন, বেলালের সাথে যখন দেখা হয়ে গেল, মায়ার স্বরে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী বেলাল, জান্নাতে তোমার পায়ের আওয়াজটা শুনলাম, কি আমল করেছো আমাকে একটু বলে বল। হযরতে বেলাল হাবশী নবীজির জবান থেকে সেই কথা শোনা মাত্রই উনি কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমার বংশ কিন্তু ভালো না, গরিব সাহাবী আমি, বংশ ভালো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামান্য একটা আমল, আমি যখন ওযু করি ওই ওযু দিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করে নেই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজের দ্বারা সম্মান বৃদ্ধি পায়। টাকা পয়সা বেশি থাকলে দুনিয়াতে সম্মান পাওয়া যায়, বংশ ভালো হলে দুনিয়াতে সম্মান পাওয়া যায়, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে বংশ ভালো হইলেই সম্মান পাওয়া যাবে না, টাকার মালিক বেশি হলেই সম্মান পাওয়া যাবে না, চেহারার সৌন্দর্যতা বৃদ্ধি হলেই সম্মান পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে সম্মান পাওয়ার একমাত্র পন্থা হইল as-সালাত, নামাজ, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নামাজ আদায় করে তারা ইহকালে পরকালে সফলতা লাভ করতে পারবে। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নামাজ এটা আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিধান, নামাজের মতো নামাজ যখন আমরা আদায় করব ওই নামাজেই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই নামাজের দ্বারা আল্লাহ আরো কি কি ফায়দা দেন দেখেন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, নামাজের মতো নামাজ যখন তুমি পড়বা বান্দা, ওই নামাজের দ্বারা আমি রব তোমার জীবনের পাপগুলোকে মুছে দিব। সুবহানাল্লাহ। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين
শাকিরিন। আল্লাহ পাক বলে বান্দা শোনো, নামাজের মতো নামাজ যখন তুমি পড়বা, ওই নামাজের দ্বারা রব ওয়াদা করেছেন নামাজি ব্যক্তিদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর নামাজের দ্বারা আরো কি ফায়দা আছে? আল্লাহ পাক বলেন বান্দা যখন নামাজের মতো নামাজ আদায় করে, ওই নামাজি বান্দা বান্দিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি যখন নামাজের মতো নামাজ পড়ে, এই নামাজেই আপনাকে আমাকে সব রকমের পাপ থেকে বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন ইন্নাস সালাত, ইন্না দিয়ে আল্লাহ তাকে দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে সব রকমের পাপ কাজ থেকে বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ। এখন মনে মনে প্রশ্ন করবেন, হুজুর অনেক তো দেখা যায় নামাজ পড়ে সামনের কাতারে থাকে, 2 নাম্বার 3 নাম্বার কাতারে থাকে, কিন্তু সুদের ব্যবসা করে। কেউ মাইন্ড কইরেন না, এমন নামাজি ব্যক্তিও আছে না নাই? অনেক মানুষ সামনের কাতারে নামাজ পড়ে, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে, এমন নামাজি ব্যক্তি আছে না নাই? তাহলে বোঝা গেল নামাজের দোষ না আল্লাহর দোষ না আমার দোষ? কার দোষ? আল্লাহ পাকের কথায় কোনো সন্দেহ নাই, লা শাক্কা লা রাইবা, আল্লাহ পাকের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। বোঝা গেল নামাজ অবশ্যই গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচায়া রাখবে, কিন্তু নামাজের মতো নামাজ আমি যখন পড়ব, নিশ্চয়ই আল্লাহ বলেছেন নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে। ঠিক কিনা? নামাজের মতো নামাজ পড়া লাগবে। আপনার রাসূল যেভাবে নামাজ শিখাইছেন সেইভাবে নামাজ যখন পড়ব, অবশ্যই সেই নামাজে আমাকে নামাজে সব রকমের গুনাহ থেকে কি করবে? হেফাজত করে রাখবে। এটা আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। এক লোক সবেমাত্র ইমানদার হইল, মুসলমান হইল, কিন্তু লোকটার অভ্যাস ছিল দিনের বেলায় নামাজ পড়ে, রাত হইলে চুরি করে। দিনের বেলায় নামাজ পড়ে, রাত হইলে কি করে? চুরি করে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা দেখা যায় নামাজ পড়তেছে, ওই লোকটাকে তো দিনের বেলায় নামাজ পড়ে, রাত হইলে চুরি করে। আল্লাহ নবী বললেন, অপেক্ষা করো, তাকে নামাজ পড়তে দাও। নামাজের মতো যখন সে নামাজ আদায় করবে, অবশ্যই রব তাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। অল্প কয়েকদিনের ভিতরে দেখা গেল লোকটা চুরিদারি সব সাইরা একদম মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ পড়া লাগবে। আর নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমাকে নিয়মিত পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। নিয়মিত নামাজ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর নামাজ যারা পড়ে, নামাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? জুড়ে বলেন, আসে না নাই? নামাজের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। বিষয়টা এমন নয় আপনি নামাজ পড়বেন, রবের পক্ষ থেকে কোনো প্রতিদান পাবেন না। বিষয়টা কি এমন? যারা নামাজ পড়ে, ওই নামাজের প্রতিদান রব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে অবশ্যই অবশ্যই দিয়া দিবেন। ঠিক কিনা? নামাজের প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে দিবে কি দিবে না? আল্লাহ পাক বলেন, আরো বলেন, বান্দা শোনো, নামাজ যারা পড়ে, নামাজের দ্বারা আল্লাহ পাকের সাহায্য মিলে। কথাগুলো আপনার সাথে মিলাইয়া নিয়েন, মিলে কি মিলে না? যারা নামাজ আদায় করে, নামাজি ব্যক্তিদেরকে সাহায্য করেন কে? আস্তে না জোরে কোন, নামাজি ব্যক্তিদেরকে সাহায্য করেন কে? আল্লাহ পাক সাহায্য করেন। যে নামাজ পড়ে না আর যে পড়ে, উভয় দল কি সমান? আল্লাহ তাআলা বলেন, ইয়া
বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজি ব্যক্তিদের সাথে আছেন কে? জোরে বলেন, আছেন কে? আল্লাহ পাক আছেন। আল্লাহর সাহায্য নামাজি ব্যক্তিরাই পায়, আর কেউ। আল্লাহ পাক আরো বলেন, নামাজ যারা আদায় করে, নামাজ আদায়কারীরা যাবে জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। নামাজ আদায়কারীরা যাবে কোথায়? জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে সেরা জান্নাত, এর উপরে আর কোনো জান্নাত নাই। নামাজ যারা আদায় করে তারা যাবে জান্নাতুল ফিরদাউসে, সবচাইতে দামি জান্নাত, এর উপরে আর কোনো জান্নাত নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ পাক ওয়াদা করেছেন নামাজি ব্যক্তিরা যেই জান্নাতে যাবে সেই জান্নাতের নামই হইল জান্নাতুল ফিরদাউস। জুরে কোন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তিরা যাবে জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। এবার আসুন, নামাজের ফজিলতের কথা আমরা অনেকেরই মোটামুটি জানা আছে না নাই? এবার আমাদের জানার বিষয় হইল, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই? নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই, এগুলো আমাদের বোঝার দরকার আছে না? শুধু নামাজই পড়লাম, কিন্তু এই নামাজ পড়ে বাহিরে যাইয়া এই নামাজ যদি আমি ফিটতে গেলে, ওই নামাজ যদি আমার সমাজে, দেশে, পরিবারে, আমার নিজের মধ্যে যদি ফিট করতে না পারি, এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। তাহলে নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজের দ্বারা আমরা কি শিক্ষা পাই? আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই? 1 নম্বরে হলো, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধতা শেখায়। সুবহানাল্লাহ কইবেন না? নামাজ আমাদেরকে কি শেখায়? কথা বুঝেন নাই? নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধতা শেখায়, ঐক্য হতে শেখায়। এই যে বাস্তবে প্র্যাকটিক্যালি বোঝাইয়া দেয়, আমরা যে নামাজ আদায় করি, একা একা নামাজ পড়ি না কাতার বন্দী হয়ে নামাজ পড়ি? জুড়ে বলেন। কাতার বন্দী হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যত বাংলাদেশের যত রকমের দল আছে, ঠিক না? যত রকমের দল আছে, সব দল একই কাতারে দাঁড়ায়। বাদশাও ওই কাতারে দাঁড়াতে পারে, শ্রমিকও ওই কাতারে দাঁড়াতে পারে, দিন মজুরও ওই কাতারে দাঁড়াতে পারে, রিক্সা ড্রাইভারও ওই কাতারে দাঁড়াতে পারে। সব দলমত নির্বিশেষে আমরা কাতারে ঐক্যবদ্ধ হয়ে যেইভাবে দাঁড়াই, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, ফকির মিসকিনে কোনো ভেদাভেদ নাই, দলে বিদলে কি নাই, কোনো ভেদাভেদ নাই। আওয়ামী লীগ যারা করে এই কথা বলে না, বলে আমরা সামনের কাতারে দাঁড়াবো, আপনারা বিএনপি করেন আপনারা একটু পিছনের কাতারে দাঁড়ান, জাতীয় পার্টি যেহেতু নিবনুভাব আপনারা 3য় কাতারে দাঁড়ান, আর বাকি যারা আছেন ধারাবাহিকভাবে যে 32টা না 34টা দল আছে, একটা একটা করে দলবদ্ধ হয়ে আমরা দাঁড়াই। এইভাবে কি কেউ বলে? শত্রু যদি হয়, আপনার পেছনে যদি তাকে, সামনে খালি জায়গা থাকলে বাড়িতে যায় কথাবার্তা বলে না, কিন্তু নামাজের সময় হইলে তার কাছে জায়গা খালি থাকলে শত্রুকেও ইশারা দিয়ে কাছে আইনে বসায়, ঠিক কিনা? শত্রুকেও ডাক দিয়ে কাছে আনে, ইশারা দিয়ে বলে এখানে জায়গা খালি আছে, এখানে আপনি দাঁড়াতে পারবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, শত্রুকে ডাক দিয়ে কাছে এনে নামাজে কাতারবন্দি করাতে পারে। মসজিদে আসলে শত্রুর সাথেও কথা বলতে পারি, ঐক্যবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়াতে পারি। বাহিরে যাওয়ার পরে আমাদের মধ্যে সেই ঐক্য আর থাকে না। থাকে যদি নামাজের বাহিরে সেই ঐক্য থাকতো, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা আজ মারি খাইত না, ঠিক কিনা? নামাজের বাহিরে যদি সেই ঐক্য থাকতো, ইরানের মুসলমানরা আজ মার খাইত না। এই নামাজের মধ্যে যদি ঐক্য থাকতো, তাহলে পাকিস্তান আর ভারতের মুসলমানরা এই মায়ের খাইত না। আর মুসলমানরা রাগ কইরেন না, আমরা যারা মুসলমান আমাদের মধ্যে মুনাফিকি বেশি। ফার্ম পট্টি দিয়া কয় লাখ ইসরায়েলের সাথে, বলে কি বলে না? আমি আছি অস্ত্র শস্ত্র টাকা পয়সা সৈন্য বাহিনী যা আছে, আমার জানটা পর্যন্ত তোকে দিয়ে দিব, লাখ যা আছে সব দিয়ে দিব। লাগার পরে কয় বাবা আসসালামু আলাইকুম, তুমি তোমার কাম সারো, আমি আমার কাম সারি। এমন আছে না নাই?
আফগানিস্তানকে ধ্বংস করলো পাকিস্তানের ঘাড়ে সোয়াল হইয়া, ঠিক কিনা? এইভাবে মুসলমান প্রত্যেকটা রাষ্ট্রকে এই ঐক্যবদ্ধ না থাকার কারণে, নামাজ থেকে সবক হাসিল না করার কারণে আমেরিকার ব্রিটেনেরা আমাদের মুসলমানদের মাথার মগজে বসে তারা সারা দুনিয়াকে তছনছ করতেছে। যদি মুসলমানরা আজ আমরা দল মত নির্বিশেষে নামাজে যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাতারবন্দী হয়ে নামাজে দাঁড়াই, এই ঐক্য যদি নামাজের বাহিরে গিয়েও ইসলামের জন্য, দ্বীনের জন্য, মিল্লাতের জন্য এই ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে থাকতো, দুনিয়ার কোনো বেঈমান কাফের মুসলমানদের মাথার উপরে কাঁঠাল লাইকে খাওয়ার শক্তি পাইতো না, ঠিক কিনা? তাহলে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধতা শেখায়। নামাজ আমাদেরকে কি শেখায়? আমরা যে নামাজ পড়ি, একা একা নামাজ ফরজ না জামাতে ফরজ? আল্লাহ তো একা একা ফরজ করে নাই, জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ কোরআনেও বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ ফরজ করেছেন। সুতরাং নামাজ থেকে আমরা শিক্ষা নিতে হবে, নামাজে যেইভাবে কাতারবন্দি হয়ে ধনী গরিব দুঃখী মেহনতি দিনমজুর সকলে মিলেমিশে আমরা কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি, এই ঐক্যবদ্ধতা নামাজের বাহিরেও রাখার দরকার আছে না নাই? মহব্বতে বলেন, রাখার দরকার আছে না নাই? 2 নম্বরে নামাজ আমাদেরকে কি শেখায়? ভেদাভেদ বলতে শেখায়। নামাজ আমাদেরকে ভেদাভেদ বলতে শেখায়। উনি মুতওয়াল্লি সাহেব, ওনার কাছে যদি একজন রিক্সাওয়ালাও থাকে, উনি এই কথা বলবে না, বলে তুমি রিক্সা চালাও মিয়া, ওই পিছনে যাও, এই কথা কি উনি বলবে? বরঞ্চ একজন রিক্সাওয়ালাও যদি হয়, ওনার কাছে একটু ফাঁকা থাকলে বলে চেপে চেপে দাঁড়ান, বলবে না? এটা আমাদেরকে নামাজ শেখায়। এটা আমাদেরকে কি শেখায়? নামাজ শেখায়। আমাদের সকলের দায়িত্ব হলো নামাজে যেইভাবে রিক্সাওয়ালা আমার কাছে দাঁড়াতে পারে, শ্রমিক আমার কাছে দাঁড়াতে পারে, এই ভেদাভেদ সমাজে, নামাজের বাহিরে সমাজে গেলেও এই ভেদাভেদ দূর করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, এই ভেদাভেদ দূর করার আছে না নাই? কিন্তু এই ভেদাভেদকে আমরা দূর করতে পারি? কেউ রাগ করেন না, কারো টার্গেট করে কোনো কথা বলেন, আল্লাহর কসম। বিশেষ করে আমাদের যে বিবাহের অনুষ্ঠান হয়, দাওয়াত বড় বড় অনুষ্ঠান হয়, এই গরিব দুঃখীরা কি এই কোটি কোটি টাকার মালিক যে ওনারা এবং রিক্সাওয়ালারা কি একই কাতারে একই টেবিলে খাইতে পারে? একই টেবিলে খাইতে পারে? খাইতে পারে না। এটা আমরা করতে পারি না। নামাজ থেকে আমাদের সেই সবক নিতে হবে। 3 নম্বরে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলতে চাই। 3 নম্বরে নামাজ আমাদেরকে টাইম মেনটেন শেখায়। নামাজ আমাদেরকে কি শেখায়? টাইম মেনটেন শেখায়। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজকে আল্লাহ একসাথে ফরজ করেছেন না আলাদা আলাদা সময়ে ফরজ করেছেন? আলাদা আলাদা সময়ে আল্লাহ নামাজকে ফরজ করেছেন। ফজরের সময়ে ফজরের নামাজ, জোহরের সময়ে জোহরের নামাজ, আসরের সময়ে আসরের নামাজ। প্রতিটা ওয়াক্তের আলাদা আলাদা নামাজের সময় আছে না নাই? তাহলে নামাজ আমাদেরকে টাইম মেনটেন শিক্ষা দেয়। কিন্তু নামাজে যেইভাবে আমরা কাটায় কাটায় নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ আদায় করি, নামাজের বাহিরে গেলে সেই টাইমের গুরুত্ব আমাদের মধ্যে থাকে। জুড়ে বলেন, সেই টাইমের গুরুত্ব আমাদের মধ্যে থাকে। উদাহরণ দিলে আরো সহজে দেওয়া যায়। মসজিদের মিটিংও যদি হয়, মসজিদের মিটিংও যদি হয় 8টায় হবে, রাত 8টায় হবে মসজিদের মিটিং, কিন্তু শুরু হইতে হইতে 9টা হয়, ঠিক না মতো হিসাব? শুরু হইতে হইতে 9টা হয়। আপনার এই ওই পারে আছে রেলগাড়ি, ঠিক না? আপনার গাড়ি ছাড়বে 10টায়, আপনি 10টায় যাই হাজির। এর আগেই আপনি হাজির 10টা, 11টা, 12টা, 14টা বাজে। গাড়ির তো কোনো খবর নাই, গাড়ি কি নাই? তো এক লোক গেছে ট্রেনে যাবে, এক দেশ থেকে, এক জেলা থেকে আরেক জেলা যাবে, বিদেশ থেকে আসছে তো বাংলাদেশে, এমন অনেক বছর আসছে লন্ডন থেকে। তো আইসা মনে করছে যে বাংলাদেশের তো টাইমে গাড়ি আসে না, একটু আগে চলে গেছে। দেখা যায় ঠিকই টাইমে গাড়ি চলে আসছে, রেল লাইন ট্রেন ঠিক টাইমেই চলে আসছে। বেচারা তো মহা খুশি। বাংলাদেশ তো ডক্টর ইউনূস সাহেবের আমলে অনেক উন্নতি হয়েছে, উনি খুশিতে এই কথা বলতেছে। আরেকজন বলতেছে, দোস্ত এত খুশি হইও না, বলে এটা ছিল গতকাল রাতের 10টার গাড়ি, এরা ছিল গতকাল রাতের 10টার গাড়ি, আজকে রাত 10টায় আসছে। এই হইল আমাদের উন্নতি। তো নামাজের মধ্যে টাইম
যেইভাবে আমরা মেনটেন করি সময় নামাজের বাহিরে গেলে টাইমের কোনো গুরুত্ব থাকে। গত 2 দিন আগে আমি ইবনে সিনা হাসপাতালে গেলাম, আপনাকে কল দিলাম। ইবনে সিনা হাসপাতালে গেছি, ডাক্তার সাহেবের নাম বলবো না, ওনার সাইনবোর্ডে লেখা বিকাল 4টা থেকে উনি দেখবেন, 4টা থেকে হাজির। যদি একটু মিথ্যা কথা বলি, 4টা থেকে হাজির, উনি আসতে আসতে প্রায় 5:45। টাইমের কি কোনো গুরুত্ব আছে? শিক্ষিত মানুষরা যদি টাইমের গুরুত্ব না, এই যে এত সব রোগী কষ্ট করলো ওনার জন্য, এর জন্য কি কোনো পাপ হবে না ওনার? জুড়ে বলে, এর জন্য কি কোনো পাপ হবে না? অবশ্যই পাপ হবে। এখানে শত শত মহিলারা নামাজ পড়তে পারে না, আমার নিজেরও নামাজের সমস্যা হয়েছে, ঠিক না? এই যে 2-2.5 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করলো, সময়ের যে আপনি মানুষের লস করলেন, মানুষের বদদোয়া আপনার উপর পড়বে, এই বদদোয়ার কারণে আপনার কি হবে, আমার কি হবে, এটা বলা যায় না। এই জন্য সময় আমাদের শেষ। নামাজে যেইভাবে নামাজ আমাদেরকে কি কি শিক্ষা দেয় ইনশাআল্লাহ আজিজ সামনের জুমায় আলোচনা করব। নামাজ থেকে আমরা যেইভাবে গুরুত্ব দিয়ে টাইমে আমরা নামাজ আদায় করি, নামাজের বাহিরে গেলেও এই টাইমটাকে, এই সময়টাকে আমাদের ধরে রাখার দরকার আছে না নাই?